বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনভিশন টিভির সৌজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহামূল্যবান কথামালা দিয়ে সাজানো ইমাম নববীর প্রখ্যাত হাদিস গ্রন্থ হাদিসে আরবাঈনের সিরিজ আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি ৩৯তম হাদিস, যেসব ক্ষেত্রে পাপ হয় না। عن ابن عباس رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تزاوج لي عن أمتي الخطأ والنسيان وما استكره عليه। প্রখ্যাত সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার বদৌলতে তিনি ক্ষমা করে দিয়েছেন আমার উম্মত থেকে আল খাতা ওয়ান নিসিয়ান, তারা যে ভুল করে এবং যে বিষয়ে তারা বিস্মৃত হয়ে যায়, অমা উস্তুকরিহু আলিহি, এবং বল প্রয়োগের মাধ্যমে যে পাপ যে অন্যায় তাদেরকে করিয়ে নেওয়া হয়। হাদিসুন হাসান রাওয়াহু ইবনু মাজাহ ওয়াল বাইহাকি, ইবনু মাজাহ এবং বাইহাকিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে এবং তার সনদ হচ্ছে হাসান, গ্রহণযোগ্য একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাদিসের মাঝে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি আমাদের সামনে উন্মোচন করেছেন, রব্বুল আলামিন বান্দার এই পাপগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদৌলতে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সত্যি মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, সেই জন্য বলা হয়েছে কুল্লুকুম খাত্তাউন, তোমরা সকলেই ভুল করো, ওয়া খায়রু খাত্তাইনা আত-তাওয়াবুন, আর তোমাদের মধ্য থেকে উত্তম তারাই যারা ভুল করার পর তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি ছোট্ট, অথচ এটা নিসফুশ শরিয়া, শরীয়তের অর্ধাংশ বলে এই হাদিসকে অভিহিত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে তিনি উল্লেখ করেছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, হে আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না যদি আমরা ভুলে যাই অথবা বিস্মৃত হয়ে যাই। এখানে খাতা এবং নিসিয়ান দুটো বিষয় আনা হয়েছে। খাতা মানে হচ্ছে, ইবনে রাজব হাম্বলি তিনি বলেছেন, যখন মানুষ কোনো কাজ করার জন্য সংকল্প করে আর কাজটি করতে গিয়ে যখন তার ইচ্ছার বাইরে এমন একটি কাজ হয়ে যায় যেটা তার সংকল্প অনুযায়ী হয়নি এবং এটা একটি অকল্যাণ বা ক্ষতিকে ডেকে নিয়ে আসে, এটি হচ্ছে মূলত ভুল। যেমন যুদ্ধের ময়দানে কাফিরকে লক্ষ্য করে কে তলোয়ার দিয়ে আঘাত করলো, কিন্তু দেখা গেল যে আঘাতটা একজন মুসলিমের গায়ে লেগে গেছে এবং সে রক্তাক্ত হয়ে গেছে, অনিচ্ছাকৃত এই ঘটনা, এটাকে খাতা। আরেকটি হচ্ছে নিসিয়ান, যেটা স্মৃতি থেকে হারিয়ে যায়। একজন মানুষের মস্তিষ্ক থেকে যেই চিন্তাটি চলেই যায়, সে বুঝতেই পারে না, অনাকাঙ্ক্ষিতভাবে সে একটি কাজ করে বসে। আর অমা উস্তুকরিহু আলিহি মানে একটা মানুষকে যে বল প্রয়োগের মাধ্যমে যে হারাম কাজ, অন্যায় কাজ, আল্লাহর নিষিদ্ধ কাজে যে চাপিয়ে দেওয়া হয়, ধাপিত করে দেওয়া হয়, সেই কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলায় তিনি ক্ষমা করে দিয়েছেন। কোরআন পাকের এই আয়াতটি নাজিলের পর রব্বুল আলামিন তিনি বলছেন, আমি এটা নাজিল করে দিলাম এবং আমি এটা কার্যকর করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব যখন আমরা কোনো কাজ ভুলবশত করব, সেটার সেরেই সমাধানটা কি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক, তোমাদের মধ্য থেকে যে ঘুমিয়ে থাকে অথবা সলাতের কথা ভুলে যায়, স্মরণ হওয়া মাত্র সেই যেন সলাতটি আদায় করে, এটাই হচ্ছে তার ওয়াক্ত, এবং এই সলাত এই স্মরণ হবার সাথে সাথে আদায় করা ছাড়া অন্য কোনো উপায় তার নেই। এটাই হচ্ছে তার কাফারা, এটাই হচ্ছে তার যথাযথ সময়, যেহেতু ভুলে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই কথা তিনি বলেছেন যে, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিব, যে ব্যক্তি রোজা রেখেছে অতঃপর ভুলে গিয়ে সে খেয়েছে অথবা পান করেছে, ফালিউতিম্মা সাওমা, সেই জন্য তার সিয়ামকে পূরণ করে নেয়। ফাইন্নামা আতআমাহু ওয়া সাকাহু রাব্বুহু, কেননা তাকে খাইয়েছে এবং পান করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে একজন ব্যক্তি সিয়াম পালনের পর যদি ভুলক্রমে খেয়ে ফেলে অথবা কিছু পান করে, তাহলে কিন্তু তার এই সিয়াম নষ্ট হবে না। রাসূল বলেছেন সেই জন্য সিয়ামকে কন্টিনিউ করে নেয়। আল্লাহু আকবার। এইভাবে বান্দা যেটা ভুলে যায়, বিস্মৃত হয়ে যায়, রব্বুল আলামিন সেটা তাকে ক্ষমা করে দিয়েছেন। এবং
যখন কোনো মানুষকে কোনো অন্যায় কাজে বাধ্য করা হয়, যেমন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা, আর তোমরা আল্লাহর বান্দীদেরকে জিনায় তাদেরকে বাধ্য করো না যদি তারা পবিত্র থাকতে চায়। অর্থাৎ যদি কোনো নারীকে কোনো ভুল পরিস্থিতির শিকার হয়ে যদি তাকে জিনায় প্রবেশ করতে হয়, অন্যায় সংগঠিত করতে হয়, যদি সেই ব্যক্তি বাধ্য হয়ে যায়, ওই নারীকে যদি বাধ্য করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অনিচ্ছাকৃত ভুল এই নারীকে বল প্রয়োগ করাবার মধ্য দিয়ে, প্রেশার দিয়ে, জবরদস্তি করে এই অন্যায় কাজে বাধ্য করার কারণে রব্বুল আলামিন তাকে গুনাহ লিখে দেবেন না, বরঞ্চ যে তাকে বাধ্য করলো সে ব্যক্তি জালেম, এই পাপের দায়িত্ব তার কাঁধেই কিন্তু চেপে যাবে। যদি অন্যায়ভাবে কাউকে কোনো মন্দ কাজে বাধ্য করা হয়, যদি সেই ব্যক্তি বাধ্য হয়ে মন্দ কাজে যুক্ত হয়, রব্বুল আলামিন তার এই বল প্রয়োগজনিত এই অবস্থার কারণে তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। সেজন্য কোরআন পাকের মূলনীতি হচ্ছে ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদ ফালা ইথমা আলাই। যদি কোনো ব্যক্তি কোনো পাপ কাজ, মন্দ কাজ, আল্লাহ নিষিদ্ধ কাজে যুক্ত হয়, গায়রা বাগি ওয়ালা আদ, সেই ব্যক্তি রব্বুল আলামিনের সাথে শত্রুতা ঘোষণা করেনি এবং সীমাকে অতিক্রম করতে চায়নি, বাধ্য হয়ে যখন কোনো হারাম কাজে যুক্ত হয়ে যায়, তাহলে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। যেমন কোনো ব্যক্তি অত্যন্ত ক্ষুধার তাড়নায় সে হারাম খাদ্য খেতে বাধ্য হয়, হারাম খাদ্য, হারাম পানীয় গ্রহণ করতে সে ব্যক্তি বাধ্য হয়, অথচ তার কোনো উপায় ছিল না, তাহলে রব্বুল আলামিন এইরকম কঠিন মুহূর্তের এই অন্যায় তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। সত্যি দিন ইসলাম আমাদের জন্য বড় সহজ। রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক বেশি দয়াশীল এবং তিনি মায়া করেই, যেখানে বান্দার সামর্থ্য নেই, যেখানে একজন বান্দার কিছুই করবার মতো আর সুযোগ নেই, রব্বুল আলামিন তাকে সেখানে ক্ষমা করে দিয়েছেন। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। যদি কোনো ব্যক্তি অন্তর থেকে আল্লাহকে যথাযথভাবে ভয় করে আর বাহ্যিক চাপের কারণে যদি মুখ দিয়ে আল্লাহকে অস্বীকারও করে, রব্বুল আলামিন অন্তরটা দেখেন, আর বাধ্য পরিস্থিতিতে তার মুখে অন্তরের বিপরীত জীবনের এই কঠিন মুহূর্তে সে আল্লাহকে যদি মৌখিকভাবে এই কঠিন মুহূর্তে অস্বীকারও করে, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এভাবেই বান্দাকে তার সামর্থ্যের ভেতরে তার আনুগত্য, তার ইবাদত, তার সন্তুষ্টি পালনের জন্য তিনি আমাদের জন্য বিধান অপরিহার্য করে দিয়েছেন। রব্বুল আলামিনের সে কল্যাণের সে বিধান, আর আমাদের যেখানে সীমার শেষ, সেখানেও যে রব্বুল আলামিন আমাদের ক্ষমার মায়ার বাঁধনে তার রহমতের দ্বারা আমাদের বেষ্টন করে নিয়েছেন। সত্যি সেজন্য আমরা বড় সৌভাগ্যের অধিকারী হয়েছি। রব্বুল আলামিন আমাদের অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা করে তিনি আমাদের কবুল করুন, আমাদের সকল প্রচেষ্টা তিনি আমাদের জন্য কল্যাণকর করে দিন। রব্বুল আলামিনের কাছে সে প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।